আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি অনেকদিন পরে তোমাদের মাঝে অনলাইনে একটি ক্লাস নিয়ে আসলাম। তো বেসিক্যালি আজকে আমি যে ক্লাসটা নিব, নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা, বিষয় সাধারণ গণিত। তো এখন আমাদের হাতে অল্প সময় রয়েছে, বিশেষ করে অর্ধবার্ষিক পরীক্ষা। তো আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে সাধারণ গণিত মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে ভালো একটা রেজাল্ট করা যায়, সেটা একটা দিক নির্দেশনা দিব আজকে। আজকে কোনো নতুন কোনো অঙ্ক বা অন্য কোনো কিছু শেখানো হবে না, জাস্ট শুধু সিলেবাস বোঝাবো। তো এখানে আমি প্রথমে লিখেছি পরিসংখ্যান, কারণ আমি বিগত 2টি বছরের স্টুডেন্ট 26-এ যারা পরীক্ষা দিয়েছে 26 সালের স্টুডেন্টদের কাছ থেকে, এবং এই বছরে যারা পরীক্ষা দিবে অর্থাৎ যারা 27-এ এসএসসি দিবে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে যেটা জানতে পারলাম, তারা পরিসংখ্যান বিষয়ে খুব ইন্টারেস্টেড। মানে পরিসংখ্যান থেকে তারা দুটো অ্যান্সার করবে, যেহেতু আমাদের 4টা বিভাগ, 4টা বিভাগে প্রতিটা বিভাগ থেকে একটি প্রশ্ন নিয়ে মোট 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। নাম্বার হচ্ছে 5 × 10 অর্থাৎ 5×10 = 50, আর 20 নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত, টোটাল হয় হলো 70। তো এখানে পরিসংখ্যানের যেগুলো বেসিক জিনিস, এই বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। পরিসংখ্যানের বেসিক জিনিস যেগুলো আমাদের খুবই পরীক্ষায় আসে, 1 নাম্বার আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, যেটা আমরা করার সময় অনেক সময় আমাদের ঘর আঁকানোর কথা মনে থাকে না। তো সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের ক্ষেত্রে আমরা যে কলাম করে থাকি, আমাদের কলামের প্রয়োজন হয় 5টা। এরপরে সারণী গড়ের ক্ষেত্রে কলাম করে থাকি, সেখানে কলাম হয় হলে 4টা। এরপরে মধ্যক নির্ণয় করার সময় যে কলাম করে থাকি, সেখানে আমাদের কলাম হয় হলে 3টা। লাস্ট যেটা প্রচুরক, সেটাতে যেটা প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্ন 2 কলামে থাকে, ওই 2 কলাম দিয়ে করলেই হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু মিল আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে 5টা কলাম, সারণী গড়ে 4টা কলাম, মধ্যকে 3টা কলাম এবং প্রচুরক হচ্ছে 2টা কলাম। সিস্টেমেটিক্যালি ভাবে আমরা কি করব, মনে রাখবো। তো বিষয় হচ্ছে এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমাদের কিন্তু থাকবে, মাস্ট বি। পরিসংখ্যানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় থাকবে, এবং আমাদের যে 3টা গ্রাফ আছে, বিশেষ করে গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা, খুবই ইম্পর্টেন্ট। এবং আয়তলেখ পাশাপাশি, যেহেতু এখানে ছাড়া কোশ্চেন করবে দুইটা কোশ্চেন করতে গেলে একই টাইপের কোশ্চেন হয়ে যায়। এই জন্য ছাড়া চেষ্টা করবে যে কিভাবে স্টুডেন্টদেরকে একটু উল্টাপাল্টা নিয়ম দিয়ে আটকানো যায়, বা একটু কঠিন ব্যতিক্রম ধর্মী নিয়ম দিয়ে আটকানো যায়। সো আমরা যেহেতু এখান থেকে 2টা অ্যান্সার করব, 20-এর যেন 1টা নাম্বার ছুটে না যায়, এদিকে খেয়াল রাখবো আমরা। সেইভাবে এটাকে হার্ড লেয়ারটা ভালো প্রিপারেশন নিব, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। এরপরে বীজগণিতে আসবো। বীজগণিতে আমাদের এখানে 3য় অধ্যায় কিন্তু অনেক বড় অধ্যায়, কিন্তু প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন দেয়। তো 3য় অধ্যায়ে অনেকেই যারা দুর্বল কোয়ালিটির স্টুডেন্ট আছে, তাদের জন্য 3য় অধ্যায় পুরোটা কভার করা কষ্টসাধ্য, কারণ 3য় অধ্যায়ে কোনো অঙ্ক কমন থাকে না। কেন কমন থাকে না? ওইখানে প্রত্যেকবার অঙ্ক রিপিটেশন থাকে, নিয়ম রিপিটেশন থাকে, এবং এমন পেছানো পেছানো নিয়ম দেয়, যারা একটু নর্মাল কোয়ালিটির স্টুডেন্ট তাদের জন্য এটা হার্ড হয়ে যায়। সো গত বছরে যেটা ছিল, সিলেবাস সহজ ছিল, অনেক আইটেম বাদ দেওয়া গেছে, কিন্তু এবার সুযোগ নাই। বীজগণিত রাশির থেকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের 3য় অধ্যায় তো করতেই হবে, তারপরে 4.1 প্লাস 4.2 করতে হবে, এরপরে আমাদের এখানে 11.1 প্লাস 11.2 করতে হবে, এরপর আছে 13.1, আর হচ্ছে 13.2 করতে হবে। এনাফ। তো আমরা ফোকাসিং যেটা করব, এটা তো ফোকাস অল টাইম থাকবে। যদি এটা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যায়, তাহলে আপাতত এই অর্ধবার্ষিকীর জন্য বা প্রাক নির্বাচনের জন্য কিছুক্ষণের জন্য স্কিপ করে রাখবো আমরা। যদি সিলেবাস আমাদের জন্য খুব জটিল হয়ে যায়, তাহলে আমরা এই 3টা আমরা ভালোভাবে পড়বো। 3টার মধ্যে এখানে একটা মেজর একটা অঙ্ক আছে, প্রত্যেক বছর অনেক ভাবে, 10 ভাবে 12 ভাবে এসেছে অঙ্কটার। এরকম একটা অঙ্ক ছিল, লগ √27 প্লাস log 8 মাইনাস log√1000 ডিভাইডেড log 1.2। এই জাতীয় একটা অঙ্ক ছিল, যেটার অ্যান্সার হয় হচ্ছে 3/2। এই অঙ্কটা মোটামুটি ভাবে 8 ভাবে আসে পরীক্ষায়, এটা খুবই ইম্পর্টেন্ট। আবার এখানে এই 13.1 13.2 ধারাতেও মোটামুটি ইম্পর্টেন্ট টপিক খুঁজে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসবো জ্যামিতি। 8ম অধ্যায় আর 7ম অধ্যায় দীর্ঘদিন ধরে চলতেছে। ওই কোভিড-19 থেকে শুরু করে মোটামুটি শর্ট সিলেবাসের মধ্যে স্টুডেন্ট আছে, কিন্তু 2027 সালের পরীক্ষার্থীদের কিন্তু সব করতে হচ্ছে। তাদের 6ও করতে হবে,
তাদের 7ও করতে হবে, তাদের 8ও করতে হবে, মোটামুটি ভাবে তাদের 3টা অধ্যায় করতে হচ্ছে। এখানে আপাতত আমি মনে করি যে ব্যবহারিক জ্যামিতিটা শিখলে তাদের জন্য স্পেসফুল হতো, যেহেতু ওখানে 2টা প্রশ্ন থাকবে, একটা মোটামুটি ভাবে মিক্সিং যদি না করে তাহলে সহজ প্রশ্ন হবে। আচ্ছা, ব্যবহারিক জ্যামিতি এবং উপপাদ্য থেকে থাকবে, অর্থাৎ যেটাকে আমরা সম্পাদ্য বলে থাকি। এরপরে ত্রিকোণমিতি এবং পরিমিতি। পরিমিতির মধ্যে আমি মনে করি ত্রিকোণমিতিটা স্মার্ট অঙ্ক, কিন্তু এখানে সমস্যা কি, 9.1 প্লাস 9.2 এইটা করেই সীমিত রাখা যাবে না, নতুন অধ্যায় অ্যাডিশন হয়েছে, মানে কিছুদিন অফ ছিল বলতে আমরা অনেক সময় দেখেছি আমরা প্রায় ভুলেই যেতে বসেছিলাম এই অঙ্কগুলো। তবে এখানে আবার একটা কিছু থিওরিক্যাল জিনিস আছে যে নিয়ম কমন করলে সে পারবে। যেরকম একটা কমন অঙ্ক, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটুকু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে, ভূমি থেকে এত দূরে গিয়ে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণ করলো। এই টাইপের অঙ্কগুলো হিউজ পরিমাণ আসে। এরপরে নতুন অঙ্ক আছে, ল্যাম্প পোস্টের অঙ্ক এসেছে, তারপরে মইয়ের অঙ্ক এসেছে, তারপরে একটি বিন্দুতে ছায়ার অঙ্ক। এই কয়েকটা নিয়ম করলে মোটামুটি ভাবে আমাদের কমন পাওয়া যায়। সেক্ষেত্রে আমি মনে করব ত্রিকোণমিতিটাকে বেশি গুরুত্ব দিব, এইটা শুধু ইম্পর্টেন্ট টপিক গুলো এখনকার মতো করব। ফাইনালে তো আমাদের ইনশাল্লাহ সবই করতে হবে, কারণ ভালো প্রিপারেশন ছাড়া কখনো ভালো রেজাল্ট আশা করা সম্ভব নয়। এরপরে আছে আমাদের সংক্ষিপ্তর জন্য আমাদের সবই করতে হচ্ছে। এইটার কারণেই আমাদের 100% করতে হচ্ছে সবকিছু। এই সংক্ষিপ্ত প্রশ্ন যারা পুরোটা 10টা কারেক্ট করতে চায় তাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, প্রত্যেকটার বেসিক ভিত্তিক, প্রত্যেকটা সূত্র ভিত্তিক আমাদের কি করতে হবে, খুব সুন্দরভাবে শিখতে হবে। এই জন্য মোটামুটি ভাবে আমরা যদি এই 20 মার্কটা ফুল পেতে যাই তাহলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। এবং এই সিলেবাসের কারণেই বর্তমান যে সিলেবাস করেছে এই সিলেবাসটা আমার কাছে ভালো লাগে। তোমাদের ভালো লাগে কিনা তোমরা জানাবে, এবং আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি এই সিস্টেমে তোমরা এই অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন নাও। এবং যারা 2027 সালের পরীক্ষার্থী এবং 28 সালের পরীক্ষার্থী আসো, তারা অবশ্যই আমাদের সৃষ্টি ক্যাডেট কোচিং এ আসবে। সৃষ্টি ক্যাডেট কোচিং খুব